আপনার সামনে বলছি, এই লস্কর বাবু যা শুরু করেছে, তৃণমূলের চটি চাটতে চাটতে সংবিধানটা ভুলে গেছে। এই এলাকার প্রত্যেকটা মানুষ এই লস্কর বাবুর দ্বারা আজকে নির্যাতনের শিকার হচ্ছে। একটা পান ব্যবসায়ী থেকে শুরু করে, একটা হাট ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকের কাছে তিনি ত্রাস হয়ে দাঁড়িয়েছেন ডাকুমারিতে। বন্ধুগণ, আমরা বলতে চাই, বেশি দিন অপেক্ষা করতে হবে না লস্কর বাবু। আপনি যা কামিয়েছেন আপনার ব্যবস্থা আমরা করব। সময় আসতে দিন, সময়টা হতে দিন। আপনি সাধারণ মানুষের কথা শোনেন না, আপনি তৃণমূলের দাবিদারি করেন, তৃণমূলের চামচাগিরি করেন, তৃণমূলের চটি চাটতে চাটতে আপনার আজকে এই অবস্থা হয়েছে। আমরা বলতে চাই, কত চটি আপনি চাটতে পারেন, সেই চটি আগামী দিনে আপনার খায় আমরা দিয়ে আসবো। বন্ধুগণ, একটু বলতে চাই লস্কর বাবুকে, লস্কর বাবুকে বলতে চাই, এই এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে সেই লোকটা আজও নার্সিংহোমে ভর্তি, সেই লোকটা ট্রিটমেন্ট করাতে পারছে না। আর সেই অ্যাক্সিডেন্টে তৃণমূল কংগ্রেসের এক নেতা তাকে অ্যাক্সিডেন্ট করেছিল। সেই কেসটাকে এই লস্কর বাবু ডাকুমারি ফাঁড়িতে টাকার বিনিময়ে সেটাকে সেলিং করেছে। আপনাকে বলতে চাই, সেই মানুষটার ট্রিটমেন্ট আজ পর্যন্ত হয়নি। আমরা বলতে চাই, অপেক্ষা করুন, আপনার পাপের ঘর পূর্ণ হতে চলেছে। বেশি দিন ওয়েট করতে হবে না, সময় ঘনিয়ে এসেছে। আজকে এই ডাকুমারির থেকে আপনি ধূপগুড়িতে ছিলেন, সেই সময় একই ঘটনা আমরা দেখেছি। বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র কয়েক মাস আগের ঘটনা, সেখানেও দেখেছি আপনার দাবিদারি। আজকেও ডাকুমারির বুকে দেখতে পাচ্ছি তৃণমূল এখানকার থানাটাকে তৃণমূল পার্টি অফিস আপনি পরিণত করেছেন। এই তৃণমূলের নেতারা 2024 সালে ইলেকশনের পরে আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পাহারা দিতে পারবে না। আপনার চাকরিটা ভারতীয় জনতা পার্টির সময় করতে হবে। তাই আপনি আইনের রক্ষক, আইনের রক্ষকের ভূমিকা পালন না করে আজকে আইনের ভক্ষকে পরিণত হয়েছেন। ধিক্কার চাই এই রমেন বাবুদের মতো পুলিশ অফিসার, যা পুলিশের কলঙ্ক, যা পুলিশের কলঙ্ক। তারা যখন শপথ দিয়েছিল যে আমরা গণতন্ত্রকে রক্ষা করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, নিপীড়িত মানুষদের হয়ে আমরা তাদের হয়ে তাদের সমস্ত দাবি দেওয়া যা আছে আমরা পর্যবেক্ষণ করব, কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে তৃণমূলের 1 নম্বর দলদাস পুলিশের নাম ডাকুমারিতে লস্কর। উনাকে এখানে রাখা হয়েছে অঞ্চল সভাপতি রূপে। আর বড়টা রয়েছে ধূপগুড়িতে, তিনি হচ্ছেন আইসি। তিনি কি? তিনি হচ্ছেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। এই আপনাদের অঞ্চল সভাপতি আর ব্লক সভাপতি, আর তার উপরে একজন আছে অ্যাডিশনাল এসপি। বিজেপি কর্মীদের দেখলে মিথ্যা মামলা খুব দিতে ইচ্ছা করে। এবারে বলতে চাই, আগামী কালকের থেকে এই সমস্ত পুলিশ অফিসার, যারা করাপ্টেড পুলিশ অফিসার আছে, তাদের বিরুদ্ধে আমরা লিস্ট তৈরি করে তাদের বিরুদ্ধে মহামান্য কোর্টের দ্বারস্থ আমরা হব। বিনা কারণে আপনি যে সিডি দিয়েছেন, সেই সিডিতে এই 3টা ছেলেকে আজকে দিনের পর দিন তারা কারাগারে আছে, তারা বিনা কারণে আজকে জেল খাচ্ছে। তাদের সাধারণ পরিবার, খেটে খাওয়া মানুষ, তাদেরকে আপনি এমন ভাবে সিডি দিয়েছেন যাতে তাদের বেল না হয়। আমরা বলতে চাই, আপনার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা এমন করব যাতে আপনি আপনার পরিবারকে দেখা করার সময়টাও না পান। তার ব্যবস্থা আইনের মাধ্যমে আমরা করব। লস্কর বাবু, আপনাকে বেশি দিন চিন্তা করতে হবে না। কয়েকটা মাস আপনি তৃণমূলের চটি চাটতে চাটতে মমতা ব্যানার্জির পা চাটতে থাকুন। আমরা গণতন্ত্র প্রেমী মানুষকে নিয়ে, এই ডাকুমারির ঐক্যবদ্ধ মানুষকে নিয়ে, ডাকুমারির শ্রমজীবী মানুষকে নিয়ে, সাধারণ নিপীড়িত মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে আগামী দিনে আমরা হাইকোর্টের মাধ্যমে, আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে যেইভাবে যেতে হয় সেইভাবে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং এটা করে ছাড়বো। এবং ডাকুমারিতে আপনি যেভাবে ব্যবসায়ীদের হেনস্থা করছেন তার বিরুদ্ধে আমি বলতে চাই, যারা ডাকুমারি ব্যবসায়ী বন্ধুগণ আছেন, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সরাসরি ভয় না পেয়ে আমাদের কাছে আসুন। আমরা ওর বিরুদ্ধে যখন আইনানুগ ব্যবস্থা করব, আপনাদের সাথে নিয়েও এর বিরুদ্ধে সোচ্চার হব। এইটুকু পরে সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।